বর্তমানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধ ও মামলার সংখ্যা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার একটি নতুন বিধান চালু করেছে, যেখানে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উত্তরাধিকার সম্পত্তির বণ্টন বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী উত্তরাধিকারভুক্ত কোনো সম্পত্তি বিক্রি, নামজারি বা রেকর্ড সংশোধনের আগে অবশ্যই সব ওয়ারিশের সম্মতিতে একটি আপোষ বণ্টননামা দলিল প্রস্তুত করতে হবে। এই দলিল ছাড়া ভবিষ্যতে কোনোভাবেই সম্পত্তি হস্তান্তর, বিক্রয় বা নামজারি করা যাবে না। অর্থাৎ কেউ যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বিক্রি করতে চান, তাহলে প্রথমে সংশ্লিষ্ট সব ওয়ারিশের মধ্যে আপোষ বণ্টননামা সম্পন্ন করা বাধ্যতামূলক। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হল সম্পত্তির ন্যায্য বণ্টন নিশ্চিত করা এবং একক সিদ্ধান্তে সম্পত্তি বিক্রির প্রবণতা বন্ধ করা। এছাড়া এখন থেকে কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষকে আপোষ বণ্টননামা দলিল প্রদর্শন করতে হবে। নামজারি বা রেকর্ড সংশোধন সম্পন্ন হলেও আপোষ বণ্টননামার মাধ্যমে আইনগত স্বীকৃতি না পাওয়া পর্যন্ত মালিকানা চূড়ান্ত বলে গণ্য হবে না। এই নিয়ম শুধু প্রশাসনিক দিক থেকেই নয়, সাধারণ জনগণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনানুষ্ঠানিকভাবে সম্পত্তি ভাগ করে বসবাস করলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থাকবে। একবার আপোষ বণ্টননামা দলিল সম্পন্ন হলে তা বাতিলযোগ্য হবে না। এছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এর বিধিমালার আওতায় এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাই সবাইকে সচেতন হয়ে আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। এই নতুন ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত বিরোধ কমবে এবং উত্তরাধিকার সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছ ও সুশৃঙ্খল পদ্ধতি প্রতিষ্ঠিত হবে।